আজকে আমরা আরেকটা থাম্বনেল ডিজাইন করার চেষ্টা করব এবং এটা আমার যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটার থাম্বনেল হবে সেটা। অ্যান্ড এই থাম্বনেলটা আমরা কীভাবে বানাবো সেইটা আমরা আজকে ক্যানভা দিয়ে দেখে নেব যে ক্যানভা দিয়ে কীভাবে ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করা যায়। এর আগে আমরা আমাদের ক্লাসের ভিডিওর জন্য একটা থাম্বনেল রেডি করছি। আজকে আমাদের এই ভিডিওটার জন্য আমরা এই থাম্বনেলটা রেডি করব। সো প্রথমে আমরা যেটা আমি একটু বলে নিতে চাই যে কোনো একটা থাম্বনেল ডিজাইন করা বা কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে চুরি করতে হবে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই, আপনারা ঠিকই শুনছেন। হ্যাঁ, চুরি করতে হবে। একটু ভালোভাবে বললে বলা যায় যে কপি করতে হবে। আপনারা যারা স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটা পড়ছেন আপনারা হয়তোবা জানেন যে ওইখানে একটা কথা লেখা আছে যে পৃথিবীর প্রতিটা শিল্পী চোর। প্রত্যেকেই আমরা কপি করি। কেউ দেখে শিখি, দেখে কপি করার চেষ্টা করি বা শুনে বা শিখে যেভাবে হোক কোনো কিছু কপি করে সেম ডিজাইনের ক্ষেত্রেও সেম। আমি যেহেতু ডিজাইন করতে চাচ্ছি, সো যেহেতু ক্যানভা রিলেটেড সেটা, অ্যান্ড ক্যানভা রিলেটেড তাহলে আমি কি করব, প্রথমে ডিজাইন করার ক্ষেত্রে আমি আসলে ডিজাইনেরগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এই রিলেটেড যারা ভিডিও বানাইছে তাদের তাদের ক্যানভা তাদের ডিজাইনগুলো, তাদের থাম্বনেইলের ডিজাইনগুলো কেমন। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এইখানে এই যে ডিজাইনটা, এই যে থাম্বনেইল ডিজাইনটার মধ্যে একটা ছবি আছে, টেক্সট আছে, দেন ক্যানভার যে এই ইন্টারফেসটা আছে, প্রথমে যে ইন্টারফেসটা আসে সেইটা আছে, ক্যানভার লোগোটা আছে। সেমভাবে কয়েকটা ডিজাইন যদি আমি এরকম 4-5টা ডিজাইন দেখি, সেম একই অবস্থা। প্রত্যেকটা ডিজাইনে এই জিনিসগুলো কমন যে ক্যানভার একটা ভাইব থাকবে, কালারগুলো ম্যাচিং হবে, ক্যানভার লোগোটা থাকবে প্রত্যেকটা ডিজাইনে সেম। এই যে এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে একটা ভাইব আছে যে ডিজাইন রিলেটেড জিনিসপত্রের, এখানে একটা পেইন্ট টুল আছে, ক্যানভার লোগো আছে, টেক্সটগুলো আছে, ছবি আছে। সো এইরকম যে আমি একটা ডিজাইন করার ক্ষেত্রে প্রথমেই আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন অ্যানালাইসিস করা, যে আমার যে রিলেটেড আমি ডিজাইনটা করতে যাচ্ছি এই রিলেটেড কতগুলোর ডিজাইন দেখা। এরকম আমি যদি 10-12টা ডিজাইন দেখি তাহলে মোটামুটি আমি একটা ধারণা পাবো যে আমার আসলে কি করা উচিত, আমার ডিজাইনটা কেমন হবে, আমার থাম্বনেইলটা কেমন হবে। সো আমি মোটামুটি যদি এরকম 10-12টা ডিজাইন দেখি তাহলে আমি মোটামুটি বুঝতে পারছি যে এতক্ষণ যে ডিজাইনগুলো দেখলাম যে তার মানে আমাকে কী করতে হবে, আমার একটা ছবি দিতে হবে। ছবিটা তারপরে ক্যানভার লোগো থাকতে হবে, বেসিক জিনিসটা ক্যানভার লোগো থাকতে হবে, টেক্সট থাকতে হবে। এই জিনিসপত্র থাকলে মোটামুটি এটা হচ্ছে বেসিক জিনিসপত্র। এখন সুন্দর করার জন্য আমি যা করতে চাই করতে পারি। অ্যান্ড কালারটা অবশ্যই ম্যাচিং করে রাখতে হবে, ক্যানভার যে কালারটা সেটা তাহলে হয়তো বা বেশি ভালো লাগবে। আমি ডিজাইনটা শুরু করি। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। এখন আমরা এটাতে একটা কালার দেবো। আমরা সিলেক্ট করার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাব। ব্যাকগ্রাউন্ড কালার থেকে অ্যাড আ নিউ কালারে যাব। নিউ কালার থেকে সলিড আছে অ্যান্ড গ্রেডিয়েন্ট আছে, আমি গ্রেডিয়েন্ট কালার দিব। সো প্রথমে আমি যেটা চাচ্ছি যে আমি একটা কালার মনে সিলেক্ট করছি, যেহেতু ক্যানভার কালার নীল, সেহেতু নীলের সাথে ম্যাচিং করে আমি একটা কালার দিব। একটা কালো দিলাম আর এই দিকটায় দিব নীল, ব্লু, অ্যান্ড স্টাইলটা হবে এইরকম। ওকে, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিয়েছি। গ্রেডিয়েন্ট কালারটা নীল এবং ব্ল্যাক, ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশনে। এখন আমি আমার ছবিটা অ্যাড করব। আপলোডে যাব, আমার ছবিটা এখানে অ্যাড করা আছে, আমি এই ছবিটাকে এখানে অ্যাড করে নিব। ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা আগেই ইরেজ করছি, আর ছবিটা এখন সেটাকে বড় করে দিব। ওকে, ডান। বড় করার পর আমরা এখন এই ছবিটাকে এটা যেন বোঝা যায়, চোখে পড়ে এরকম একটা কিছু করতে হবে। সো আমি ছবিটাকে সিলেক্ট করি, এডিট ফটোতে যাই, এডিট ফটো থেকে শ্যাডোজে যাব, শ্যাডোজ থেকে আউটলাইনে যাব, অ্যান্ড আউটলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইড দিয়ে একটা কালো দাগ চলে আসছে। তার মানে এটার সাইজটাকে ছোট করব, সাইজটা ছোট করব। সাইজটা ছোট করার পরে এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে আমরা হলুদ কালারটা দিব। ওকে, এখন জিনিসটা আমাদের চোখে পড়তেছে যে বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে। এটাকে আমরা মোটামুটি যতটুকু বড় করা লাগে করে এটাকে
লক করে দিব, যাতে এটাকে আর নড়াচড়া না করতে, মানে চাপ পড়ে নড়াচড়া না হয়ে যায়। তো আমার ছবিটা অ্যাড করা শেষ। আমি এখন লোগো অ্যাড করব। লোগো যদি মনে হয় যে আমার লোগো ভালো কোয়ালিটির তাহলে দরকার, তাহলে আপনারা ফ্রি পিক ইউজ করতে পারেন। ফ্রি পিক ফ্রি পিক থেকে লোগো বিভিন্ন ধরনের ছবিগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ছবি যেগুলো আসে সেগুলো অনেক হাই কোয়ালিটির হয়, ইভেন ভিডিও পাওয়া যায়। সো আপনারা চাইলে এখান থেকে ছবিগুলো নিতে পারেন। যেমন আমি একটা দেখাই যে এই যে আইকনগুলো, মানে এই ছবিগুলোর রেজুলেশনটা অনেক বেশি, অনেক ভালো। তো ফ্রি পিক থেকে আপনারা চাইলে ছবিগুলো কালেক্ট করতে পারেন। আর ইভেন আপনাদের জন্য আর একটা সহজ হচ্ছে, এখানে যে এলিমেন্টস অপশনটা আছে ক্যানভার মধ্যে এলিমেন্টস যে অপশন আছে, সেখানে থেকেও আপনার জিনিসপত্র যেটা দরকার আপনি সেটা খুঁজে নিতে পারেন। আমি যদি লিখি ক্যানভা, এখান থেকেও এলিমেন্টস থেকেও ক্যানভাস সার্চ করে যে কোনো জিনিস যেটা দরকার হবে সেটা এখান থেকে সার্চ করে বের করে নিতে পারেন। আমি এটা আলাদা আলাদা করে নামিয়ে রেখেছি ক্যানভার যে লোগোটা, আমি সেই লোগোটা ইউজ করব। এই যে এই লোগোটা, অ্যান্ড এই লোগোটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমি যেটা করব, আবার ডিলিট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এডিট ফটোতে যাব। এডিট ফটো থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, এটাকে একটু বাঁকা করে নিব। বাঁকা করে নিয়ে এইখানে প্লাস করব, একটু ছোট করে দেব। তাও এটাকে আমার ছবির পিছন নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য আমি যেখান থেকে পজিশনে যাব, পজিশনে ক্লিক করে এটাকে ব্যাকওয়ার্ড করে দেব। ব্যাকওয়ার্ড করে দিয়ে এটা ট্রান্সপারেন্সিটাকে একটু কমায় দিব, যাতে একটু হালকা বোঝা যায়। ওকে ডান। আমার মোটামুটি এটাকে এখানে লোগোটাকে বসানো শেষ। এখন যেহেতু ডিজাইন রিলেটেড, সেহেতু আমি আরও কিছু এলিমেন্টস অ্যাড করার চেষ্টা করব যেহেতু ডিজাইন রিলেটেড। আর আমি চেষ্টা করব যে এখান থেকে এই যে আমি এটা আগেই নামায় রাখছি, এরকম ডিজাইন রিলেটেড এলিমেন্টস যদি আপনি চান আবার এলিমেন্টসে যেতে পারেন। যেমন ডিজাইন রিলেটেড একটা হচ্ছে পেইন্ট টুল। যেমন পেইন্ট টুলস আসছে, পেইন্ট টুলস বিভিন্ন ধরনের আসছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি যদি হচ্ছে এরকম একটা নেই, চাইলে নিতে পারি। অ্যান্ড এটাকে ছোট করে দিতে পারি, ছোট করে এখানে যে কোনো প্লেস করে দিতে পারি। যেই টাইপের এলিমেন্টস দরকার আপনি এখান থেকে সার্চ করে বের করে নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আমি এটা দিচ্ছি না, আমি এইটাকে ইউজ করতেছি যেহেতু ডিজাইন রিলেটেড, আমরা হাতে কলমে ডিজাইন করতেছি না, তবুও এই ভাইবটা আমি রাখতে চাইতেছি। আমরা এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, আমরা এডিটে যাব, এডিট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এটাকে এখানে প্লেস করব। প্লেস করার পরে এটারও ট্রান্সপারেন্সিটাকে কমায় দিব, এটাকে একটু পাকা করে নিয়ে এটা ট্রান্সপারেন্সিটাকেও একটু কমায় দিব। তো আমি এলিমেন্টস কিছু অ্যাড করছি। এলিমেন্টস অ্যাড করা, এখন আমি টেক্সট অ্যাড করব। অ্যান্ড টেক্সট অ্যাড করার জন্য এই যে এখানে টেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে হেডলাইন, অ্যাড বক্স অ্যান্ড কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এটাকে ইউজ করব। এটাকে ইউজ করার পরে এটা দেখা যাচ্ছে যে গ্রুপ করা আছে, আমি প্রথমে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে আমি এখানে টেক্সট অ্যাড করব। আমার একটা টেক্সট অ্যাড করছি, এখান থেকে এটাকে সাইজটা ছোট করে নেব। যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে ডিজাইনে, সেহেতু আমার ডিজাইন লেখাটাকে একদম যাতে চোখে পড়ে এরকম কিছু একটা করার চেষ্টা করব। এটার প্রথমে আমি কালারটা চেঞ্জ করি, অ্যান্ড সো হলুদ কালার দেই। অ্যান্ড এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই যাতে এটাকে চোখে পড়ে।
তো আমরা এলিমেন্টসে যাব আবার। এলিমেন্টস এখানে ক্রস করে আমরা যদি এখানে লিখে স্কোয়ার, এখানে যদি স্কোয়ার লিখে সার্চ করি তো এই যে শেপগুলো আছে, স্কোয়ার সাইজের যে শেপগুলো এগুলো আসবে। আমি এখান থেকে একটা নিয়ে নেই, নিয়ে এটাকে প্লেস করি, যতটুকু লাগে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দেই। অ্যান্ড এটার কালারটা, হ্যাঁ ওকে ডান, মোটামুটি এটা থাক। ওকে, আমার এই যে যেটা দরকার ছিল সেটা আমার হয়ে গেছে। সো আমি এখন ডিজাইন লেখাটা একদম হাইলাইট করা, কারণ যেহেতু ডিজাইন নিয়েই আমার থাম্বনেইলটা, সেহেতু আমার ডিজাইন লেখাটাকে আমি ওইভাবে হাইলাইট করে রাখছি। তো আমি চাইলে সৌন্দর্যের জন্য আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে পারি। আমরা দেখি যে কী এলিমেন্টস অ্যাড করা যায়। তো আমরা দেখি, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিওটা বানানো, আমরা দেখি ইউটিউবের কোনো লোগো বা এলিমেন্টস অ্যাড করা যায় কি না। সাইনি গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যাওয়ার পর এইটাকে নেই, মানে এটার কালারটাকে ডিপ করে দেই। এটাকে এখানে প্লাস করি, প্লাস করার পর এটা ট্রান্সপারেন্সিটাকে একটু কমায় দেই। আমার এখানে মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমার লোগোটাকে একটু আমাদের ক্যানভার লোগোটাকেও একটু ভালোভাবে হাইলাইট করা উচিত, হাইলাইট করা দরকার। আমরা আবার এখান থেকে লোগোটাকে আবার সিলেক্ট করে নিব, অথবা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেওয়া যায়। আর এখানে এডিটে যাব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে এইটা এরকম দেখাবে। আর মোটামুটি এটাকে যাও, নিচে আসবো, স্ক্রল ডাউন করে নিচে আসবো, এখানে শ্যাডোজ অপশনে যাব। এখানে গ্লো, গ্লো যে অপশনটা আছে সেটাকে দিব, সাইজটা একটু বাড়ায় দিব গ্লোবের। আর এটা দিয়ে দেব হচ্ছে হোয়াইট, দেওয়ার পরে এটার ব্রাশ, অ্যান্ড দেন আমরা এটাকে ওকে গ্লোটা করার পরে এটাকে আমরা এখানে বসাবো। থার্ডপিলটাও বসানো হয়ে গেছে। আমরা আরও কিছু এলিমেন্টস অ্যাড করার চেষ্টা করব যাতে একটু সুন্দর লাগে। তার পিছনে লাইট টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করবো। আমরা এখান থেকে আবার এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে এটাকে এখানে লিখবো লাইট, অ্যান্ড গ্রাফিক্সে যাব। গ্রাফিক্স থেকে আমরা এই এলিমেন্টসটাকে নেওয়ার চেষ্টা করব, এই এলিমেন্টসটা নিলাম, অ্যান্ড এটাকে এখানে প্লেস করব। প্লেস করার পরে আমরা যাচ্ছি এই যে এলিমেন্টসটা আমরা নিচ্ছি এটাকে পিছনে নিতে। সো পজিশনে যাব, পজিশন থেকে ব্যাকওয়ার্ড করে দিব, সরি হ্যাঁ ব্যাকওয়ার্ড করে দিব। অ্যান্ড সেমভাবে এটাকে ডুপ্লিকেট করবো, এই যে প্লাস আইকনটা আছে এখান থেকে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আবার এটাকে এই সাইডে প্লেস করব, প্লেস করার পরে এখান থেকে পজিশনটা ব্যাকওয়ার্ড করে দিব। And এখন ছবিটার দিকেও একটু নজর যাইতেছে, কালারটাও বেশ সুন্দর লাগতেছে, যে পিছন থেকে হয়তো বা কিছু একটা আসতেছে, এই টাইপের কিছু একটা জিনিস এখানে বোঝানো হইতেছে। তাও সেম ভাবে এটাকে একটু বড় করে দিব। ওকে, এখন একটু ছবিটা একটু বেশ ভালো লাগতেছে। এখন আমরা দেখি আরও লাইট থেকে আরও কোনো এলিমেন্টস অ্যাড করা যায় নাকি না, যেটা আরও সুন্দর দেখাবে। আমরা একটু স্ক্রল ডাউন করে আমরা আমরা দেখি এই এলিমেন্টসটা ইউজ করি, এলিমেন্টসটা ইউজ করো এই জায়গায় যে ভাইবটা সেটা দেখি একটু ভালো লাগে কিনা।
আমরা এটা পজিশনটাকে ব্যাকওয়ার্ড করি। আর হচ্ছে যেহেতু এটা ট্রান্সপারেন্সিটাকেও একটু কমায় দিই। হুম, বেশ ভালো লাগতেছে। আমরা এটাকে একটু নিচে নামায় রাখতেই, অ্যান্ড এটা ট্রান্সপারেন্সিটাকে কম রাখার চেষ্টা করি যাতে হালকা বোঝা যায়। ওকে, মোটামুটি এই যে ডিজাইনটা এটাও হয়ে গেছে। আমার মনে হয় যে এটা এনাফ এটার জন্য। And চাইলে যে আরও যদি লাইট শ্যাডো টাইপের কিছু অ্যাড করতে চাই, আমরা শ্যাডো টাইপের জিনিসপত্র, যেহেতু এখানে লোগোটা আছে এটার নিচে একটা শ্যাডো টাইপের, শ্যাডোটা এইটা শ্যাডো হয়ে আছে, শ্যাডোর মতো জাস্ট নিচে, এটা দেখে আমরা অ্যাড করতে পারি কি না। হ্যাঁ, এটাও অ্যাড করা যায়, যে যে লোগোটাকে যেন, লোগোটার দিকে যেন চোখ যায় সেরকম একটা ব্যবস্থা করা যায়। লোগোটাকে একটু ছোট করে নিই, আমরা এটাকে সাইড করে দিই, এমনভাবে প্লেস করি যেন মনে হয় যে এইটার নিচের লাইটটা নিচে পড়তেছে। ওকে, মোটামুটি থাম্বনেল কিন্তু রেডি। অ্যান্ড এই মোটামুটি এই থাম্বনেলটা চালানোর মতো, বা দেখা যায় যে আমরা ভিডিওতে ইউজ করতে পারি এই থাম্বনেলটা। সো এই জিনিসগুলো মোটামুটি খেয়াল রাখলেই একটা থাম্বনেল ডিজাইন করা পসিবল। অ্যান্ড প্রথমে যেটা বললাম যে একটা থাম্বনেল ডিজাইন করার আগে আমাকে খুঁজতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে যে আসলে আমি যে থাম্বনেলটা বানাবো, যে রিলেটেড থাম্বনেলটা বানাবো, ওই রিলেটেড থাম্বনেল কয়েকটা অ্যানালাইসিস করেই আপনি একটা থাম্বনেলের হচ্ছে ধারণা পেয়ে যাবেন। আমি যে এলিমেন্টসগুলো দেখাইছি, যেখানে যেই এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলো ব্যবহার করে আপনি মোটামুটি একটা ভালো রকমের আপনি থাম্বনেল ডিজাইন করতে পারেন। এছাড়াও হয়তোবা আপনি যখন আরও বেশি অ্যানালাইসিস করবেন এর থেকে আরও ভালো থাম্বনেল বানানো পসিবল। সো এই জিনিসপত্রগুলো জানলে ক্যানভার মোটামুটি আহ, ভালো লেভেলে ডিজাইন করা যায়। এই এই ছিল আজকের এই থাম্বনেল ডিজাইনের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।